প্রিয় সাংবাদিক ভাইরা, আমি যুবদল করি পৌরসভার ৪ নং ওয়ার্ড। আমার গরুর খামার আছে, মরের খামার আছে, আমি টাইলসের ঠিকাদারি করি। আমার এটা হলো বিজনেস। এখন গতকালকে যে মুক্তার কিছু কথা বলছিল, আমি ওই কথার ব্যক্তিতে আজকে আপনার সামনে আসলাম। মুক্তারে এলাকায় গাঁজা বিক্রি করে, মাদক সেবন করে। আমি এগুলি আমরা বিরোধিতা করছিলাম। বিরোধিতা করার কারণে মুক্তারা আমাদের পিছে বাজে গেছে। আমি মোহাম্মদ শাহফরান, আমার ওই ৪ নম্বর ওয়ার্ড। আমি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যে জড়িত, রাজনীতির সাথে জড়িত। আমি 2010 সালে ৪ নম্বর যুবদলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করি। 2021 সালে দাউনিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পাই। জেলা জিয়া রহমান কল্যাণ সমিতির সহ দপ্তর সম্পাদক দায়িত্ব পাই। রানিং কমিটিতে আছে। ওই দিন ঘটনা হলো, সিলেট থেকে ফাতর আসছে, সিলেট আসছে আমার জ্যাঠাতো ভাই ইটালি প্রবাসী ফারুক আমাদের বাড়িতে কাজ করতেছে। ওর সম্বন্ধে পার্শ্ববর্তী একটা জায়গায় কাজ করতেছে। বললো যে ফরান আমাদেরকে যেভাবে মাল জামানা দিতে আমার সম্বন্ধে কিছু কাজ করে ফেরে এভাবে ছাই জামানা দিবি। আগে আছে, ঠিক আছে ভাই, অসুবিধা নেই। সিলেটে মাল আনতে, ফাতর আনতে হলে অগ্রিম ব্যাংকে টাকা দিতে হয়, তারপরে ফাতরটা আসে। যখন 2টা গাড়ি আসছে, আমি গাড়িগুলো আমরা যাই এই সাইড ক্যানিং হবে, ওইটা একসাথে দেব। যখন মুক্তার তার সাঙ্গভঙ্গ নিয়ে মাটিবাবু সহ ওই গাড়ির আক্রমণ করছে, যে তো এই গাড়িটা চোরা মাল, এটা সাদা দিতে হবে, নইলে গাঁজা দিয়ে ধরাই দিব। ড্রাইভারকে বলতেছে। ড্রাইভারও কোনো কিছু, আমি কি দোষ, আমি ভাড়া নিয়ে আসছি। তখন আমারও ফোন দিতে ছিল, আমি গেলাম। যাওয়ার পরে মুক্তার তার সাঙ্গভঙ্গ নিয়ে এখানে তার ড্রাইভারের টোটা চিপি দিচ্ছে। এরপরে আমি বলি, ভাই কি হয়েছে, আপনি কারণ কই বেটা তুই যা এখান থেকে, আমার এর সাথে বোঝাপড়া আছে, এরা গাঁজা দিয়ে ধরা দিব, এই অবৈধ মাল আনছে এখানে, ভাই সিলেট থেকে মাল আনছে, এভাবে এটা কিভাবে সম্ভব, এখানে চোরাই মাল। কবে এটা তোর শুরু ঢুকে দিব, তোর জবাই করে দিব, এখান থেকে যা। তখন তর্কাতর্কি অবস্থায় তার এই একটা ভাতিজা ছাত্রলীগ করতো, কিশোরগঞ্জে জড়িত। মাটি বাবুল যে লোকটা, সে লোকটা বলছে যে আমার রাজনীতি পরিচয় কি। 2010 সালে আমার যুবদল কমিটিতে আমার এলো যায়, আমার কমিটিতে, ঠিক আছে। এখন মাটি বাবু আর মুক্তার এরা এলাকাতে ছাতাবাজি করে, মাদক নিয়ে ঘোরাফেরা করে। আমরা ডাক দেওয়া দিছি, শুনে না। এখন এদেরকে কিছু বললে এরা বলে আমরা এদেরকে হুমকি দিচ্ছি, আমাদেরকে এই ধরনের কথাবার্তা বলতেছে। আর আমাদেরকে দেখলে ইনশাল্লাহ কথাবার্তা গালাগালি করে। মুক্তারের বাড়ি হলো কোনো দাগনমিয়া আমাদের পৌরসভা ৪ নং ওয়ার্ড নয়, মুক্তার ওইখানে বাসিন্দা। মুক্তার যে বলছিল সেই ৪ নং ওয়ার্ড আমাদের বাড়ির নাম বলছিল, সেটা মুক্তারের বাড়ি নয়। আর মুক্তার যে রাজনীতি মামলা হামলা কথা বললে, মুক্তারের ফেসাটা কি, আমরা তাদেরকে আপনার কাছে এই কথাটা বললাম। মুক্তারের ফেসা কি, কর্মটা কি, সে কি করে খায়, সে বিজনেসটা কি, সে ঘুরে ফিরি ছাতাবাজি করি, লুটরাজ করে খায়। আমরা শাহপরানে ফাতর আসছে, আমি ফাতরে শাহপরানে গাড়িতে এসে বাধা দিছে, ঠিক আছে নি। আর মাটিবাবু বললো, মুক্তার বললো যে আমি 5 তারিখে বিএনপি, আমি আন্দোলন করার সবগুলোতে জড়িত ছিলাম। যদি আমি জড়িত না থাকতাম, আমাদেরকে এতগুলো ফোর্স দিত না আমাকে। 5 তারিখে এই ফরিদ স্টিল সোহাগবাই থেকে 2 লক্ষ টাকা 6 তারিখে ছাতা চাইছে, তার মাথা ফাটা ফেলছে ছাতার জন্য। সবাই যে আপনার প্রয়োজনে ইয়া করে দেখেন, তল্লাশি করে দেখেন। 6 তারিখে সকালবেলা হে বলছে আমাকে 2 লাখ টাকা দিতে হবে এখান থেকে বন্দারি করতে হলে। তখন আমি এখানে প্রতিনিধিত্ব করি। ওইখান থেকে আমরা তারপর এলাকায় এই আওয়ামী লীগের আমলে সেই সকল গাঁজা, এই ইয়াবা, মদ, এগুলো আওয়ামী লীগের লোকজনের সাথে সেবন করতো, বিভিন্ন এখনো করে, এখনো বিভিন্ন তার ছেলের বয়সী ছেলের সাথে তাদেরকে গাঁজাবার শিখায়। তখন আমরা প্রতিবাদ করি, আমরা যুবদল করি। আমাদের এলাকায় একটা গ্রহণযোগ্যতা আছে, আমরা দীর্ঘদিন এলাকায় ব্যবসা বাণিজ্য করি। তখন আমরা এটা প্রতিবাদ করি, তখন আমরা খারাপ হয়ে গেছি। আমরা জুনিয়র ব্যাপারে বলি যে হেট আগি নেতা,
আরে তে কিনা তো আমরা কেন যুব সমাজ নিয়ে নেশা করবেন? এটা কি আমাদের অপরাধ? প্রতিবাদ করে কি আমার অপরাধ? বিভিন্ন এস ক্লাবের যত কলোনি আছে সবগুলোতে তাদের জিনমি করে এখানে রুম রুমে এখানে গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে। হাসপাতালে ইয়াসিন বিলের সামনে একটা বিল্ডিং আছে, ওইখানে যায়। মাটি বাবু এই 20 তারিখে ইয়াতে কৃষ্ণরামপুর গাঁজা খাওয়া ধরা খাইছে, সকাল লোকজন তারা ফিরেছে। একটা বিএনপি কর্মী ওই যে সম্মতার মামলার মিছিল করে যেতেছে, তার চোখটা ফাটালেছে, 2টা চোখে দেখতেছে না এখন। এই মাটিবাবুর নেতৃত্বে রাত্রে 12টার পরে চাচ্ছি আপনাদের মাধ্যমে এটা সুস্থ বিচার। আপনার এলাকাবাসী পর্যন্ত অন্ধ করে দেখেন, কে নেশাগ্রস্ত, কে নেশা করে, কি বিক্রি করে, কে যুব সমস্যা নষ্ট করতেছে, ভালো কলেজ ছাত্রদেরকে নেশাগ্রস্ত ধরা দিতেছে। এদেরকে আমরা এলাকাবাসী অন্ত করে দেখেন। পুলিশ দৃষ্টি আকর্ষণ করছি, এরা আপনার আইনের মাধ্যমে এরা সুন্দর একটা সমাধান, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন। আমরা ডাক দেওয়া দিয়েছি, সে বলে যে আমি আমার সাদা কালেকশন করি, তোরা আমার ডিস্টার্ব করিচ্ছা। সামান্য কথা নিয়ে রাগ অভিমান কারাগারি হয়েছে। সে বলছে আমরা মারধর করছি, আমরা আসলে কোনো মারধর করি না। আর সেই গাঁজা বেছে, মদ বেছে, ইয়াবা বেছে, তার বাড়ি কোনো পৌরসভা না। আপনারা জিজ্ঞাসাবাদ করবেন। সে আমাকে বলছে আমি রাজনীতির পরিচয় কি আমার। আমি আপনাদের কাছে আমার কমিটি করছি, অবস্থান করছি, আপনারা দেখবেন। আর মাটি বাবু সে তো নিজে আপনাদের কাছে গতকালকে বলছিল তার মাটি বাবু সে মাটি বিক্রি করে, ঠিক আছে নি? তাহলে তো সে নিজে আছে। আর এগুলো সব ইন্ধন ডাল হলো মাটি বাবু। তাদের সাথে আরো 2-3টা সন্ত্রাসী বর্তমানে যোগ হয়েছে। একটা হলে যায় আপনার দাঁড়িয়ে সর্দার বাড়ি, নাম হলো আব্দুর রহিম হোনা। সে আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন অস্ত্র ব্যবসা করছে। তাদের লগে আসিল, কালকে দেখবেন সুনলাই তাকুন আশালা আব্দুর রহিমে অস্ত্র ব্যবসা করছে। এখন দেশে আবার আসছে অস্ত্র ব্যবসা করার জন্য, তাদের লগে আছে। আমি আইনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ফলো করবেন এদেরকে। এরা অস্ত্র কারবারি করতেছে আমাদের এলাকার ভিতরে। এরা বিদেশ থেকে ফুট করে কিছু লোক আসি এখন শুরু করছে কিয়া চুরি ডাকাতি, বাটপারি, মাদবের এসবগুলো আমি আপনাদেরকে বলতেছি। শুনেন, আমাদের 4 নং ওয়ার্ড যত ইয়া আছে, আপনার ফেরিয়ালা আছে, তাদের ঘরে জিমনি করি মাদক সেবন করে, মাদক বিক্রি করে। হাসপাতাল রোড মাদক সেবন করে। হাসপাতাল মোড় যত কলোনিগুলি আছে সবাই জিমনি হয়ে গেছে, ছাতাবাজি করে। রাতের অন্ধকারে ছাতাবাজি, গাঞ্জার গন্ধে এলাকা ঘোরা যায় না। এই আমরা এদেরকে ডাক দেওয়া দিছি, এরা আমাদের পিছনে লাগে গেছে। সে বলে সে নির্যাতিত। সে কিসের নির্যাতিত? সে কিসের নির্যাতিত? সে যে মামলাগুলি খাইছে 2001 সালে 96 আমলে, সেটা চুরির মামলা খাইছে। রাজনীতির একটা মামলা সে খায় নাই। সে বলে সে মামলা খাইতে গেলে সাদা হয়ে গেছে। এগুলো সব মিথ্যা কথাবার্তা, বানোয়ার। কিছু লোক বিদেশ থেকে আসি এখন সহলা যুক্তি করি আমাদের রাজনীতির যে মাঠটারে গোলাবার জন্য বসে রয়েছে। আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাদের একটু খোঁজখবর নিয়ে দেখবেন তারা কি করে চলে, তাদের বিজনেসটা কি।